আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে নিয়ে এসেছি ভর্তার একটি রেসিপি, তাও একটি গরুর মাংসের টুকরা দিয়ে। যদি সবার ভাত খাওয়া হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো। আর খুব ভাইরাল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এক টুকরো গরুর মাংস দিয়ে ভর্তার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব। চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে আজকে ভর্তাটা তৈরি করতে। এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়েছি, সাথে আছে আদা কুচি, আর এখানে 5-6টা পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি। এখানে আছে রসুন কুচি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি, আর আদাগুলোকে এভাবে আমি একটু কুচি করে নিয়েছি। সাথে এক টুকরো গরুর মাংসটা এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। এভাবে নিলে কিন্তু জারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এটাকে ছোট ছোট টুকরো করে তারপর ব্লেন্ড করে নেবেন, নাহলে শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন বা এটাকে চপও করে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা বেশি করতে হবে না, 2-3 মানে ভাবে একটু দিলেই হয়ে যাবে। এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদ, সামান্য লবণ দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি এটাকে কিমা করে নিয়েছি। আর কিমাটা বেশি করা হয়নি। এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে আমি একটু সিদ্ধ করে নিব। এখন সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। যখনই একটু কালচে ভাব চলে আসবে এর মধ্যে, তখন আমি এগুলোকে নামিয়ে নিব। আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন, আমি এখন এগুলোকে সব মাংসের সাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি অপেক্ষা করছি পেঁয়াজগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে নামিয়ে নেওয়ার জন্য। আমি আরেকটু ভেজে নিব। আপনারা চাইলে আর একটু মচমচে করে ভেজে নিতে পারেন, কিন্তু বেশি ড্রাই করা যাবে না। ড্রাই করলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে, তখন এটা খেতে আর ভাল লাগবে না। যাই হোক, এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা কুচি সব কিছু একটু ভালো করে এরকম সতে করে নিয়েছি। যখন একটু লাল লাল আর একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি আরেকটু ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে বেটে নিতে পারেন। এখন এগুলোকে আজকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা যদি না চান তাহলে এটাকে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি আজকে শিলপাটায় করে দেখাচ্ছি। ব্লেন্ডার করে নিলে এটাও মজা হয়। এভাবে একবার করে দেখবেন। আর খুব ভাইরাল এই ভর্তার রেসিপিটা, তাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে নিচ্ছি। এক টুকরো গরুর মাংস দিয়ে আসলে সবার ভাত খাওয়া হয়ে যাবে নিমেষে যদি এভাবে ভর্তাটা তৈরি করেন। এই যে আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি মিহি আর করব না। এটা যখন মানে খাবো দাঁতের নিচে পড়বে। এখন আমি এখানে সামান্য পরিমাণে সরিষা তেল দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আজকে আমি এতটুকুই করে নিচ্ছি, চাইলে এখানে আপনারা আর একটু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর এখানে যে পরিমাণে নিয়েছি এখানে 5 জনের মতন হয়ে যাবে, যেহেতু আমার মানুষ কম। আপনারা কম বেশি এটা করে নিতে পারবেন। এখন আমি ছোট ছোট গোল বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি এভাবে ছোট ছোট করে নিচ্ছি, যেহেতু আমার মানুষ কম। আমরা যে কজন মানুষ সেই কয়টা টুকরা করে নিয়েছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা দেখতে যেমন মানে সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই মজা। আর এটা একবার বাসায় তৈরি করে দেখবেন, আর খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে দেখালাম খুব সহজভাবে ভর্তার এই রেসিপিটি। এটা খুবই ভাইরাল হয়েছে এবার গরুর মাংস দিয়ে ভর্তার এই রেসিপিটি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।